নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কেটে যাওয়া দুধ দিয়ে সন্দেশ। এত সুন্দর একটা রেসিপি আপনারা দেখলে কিন্তু অবাকই হয়ে যাবেন। আর সবাইয়ের ঘরে এখন লিকুইড দুধ প্রায় কম বেশি সবাইয়ের ঘরেই থাকে, আর গরমও পড়ে গেছে। একটু জাল দিতে দেরি হয়ে গেলেই দেখবেন এরকম নষ্ট হয়ে যাচ্ছে। সেই দুধ না ফেলে দিয়ে আজকে এই রেসিপিটা বানিয়ে দেখুন, আর ফেলতে ইচ্ছা করবে না, ইচ্ছা করেই দুধটাকে নষ্ট করে দিই। দেখুন কত সুন্দর, দুধটা জাল দিতে গিয়ে দেখলাম এইভাবে ডেলা বেঁধে গেল। এই দুধটাকে এবার কি করি, তার জন্য এই রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করলাম, যে আমার মতনও আপনাদের ঘরেও নিশ্চয়ই এরকমই দুধ নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখে নিন আজকের রেসিপিটা, অবশ্যই একটা লাইক দিয়ে দেখুন। দুধটা জাল দিতে গিয়ে এরকম ছানা হয়ে গেল, আর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এরকম ছাঁকনির মধ্যে ভালো করে ছেঁকে নেব, যাতে যে ডেলা বেঁধে যাওয়া যে ছানাটা সেটা কিন্তু ভালোভাবেই বেশ ঝরে যাবে জলটা, এক্সট্রা জলটা। আপনারা এখানে পাতলা সাদা পরিষ্কার ন্যাকড়া দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তাই এই ছাঁকনি দিয়ে ভালো করে আমি ছেঁকে নিলাম, জলটাকে এক্সট্রা জলটাকে এখান থেকে বার করে দিলাম। আর এই জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে গেলে কিন্তু অনেক গ্যাস পুড়ে যাবে, যার জন্য এই জলটাকে ভালো করেই ছেঁকে নিতে হবে। আর এইভাবে পেস্ট করে করে কিন্তু এক্সট্রা জলটাকে বার করে নিতে হবে সুন্দরভাবে। দেখুন এই কাজটা আমার হয়ে গেল। এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমি একটা কড়াই চাপিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা ছানা বার হয়ে গেল। এবার ওই কড়াইয়ের মধ্যে ছানাটাকে দিয়ে দেব, আর স্বাদ মতো এখানে চিনি দিয়ে দেব। আপনারা এখানে বাতাসাও দিয়ে দিতে পারেন, গুড়ের বাতাসা হোক সাদা বাতাসাও হোক, দিয়ে এই কাজটাও করে নিতে পারেন। এবার স্বাদ মতো এখানে চিনিটা দিয়ে ভালো করে কিন্তু একটা খুন্তি না নিয়ে হাতা নেবেন। হাতা দিয়ে এইভাবে হাতার পেছন দিয়ে এইভাবে কিন্তু ডেলা ডেলা যে ছানাটা সেটা কিন্তু চিনির সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। তাহলে কিন্তু এই ডেলা ডেলা ভাবটা থাকবে না, আর মসৃণ একটা সন্দেশ বানানো হয়ে যাবে। দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করলেই দেখবেন এরকম আমি হাতার পেছনটা দিয়ে কিন্তু চিনির সঙ্গে ভালো করে কড়াইতে পেস্ট করে নিচ্ছি, যাতে ডেলা বেঁধে যাওয়া যে ছানাটা সেটা কিন্তু সুন্দরভাবে ভেঙে যায়। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম একটা এলাচটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে আমি এখানে দিয়ে দিলাম। আপনাদের স্বাদটা এতে কিন্তু আরও বেশ ভালো আনবে, যেহেতু দুধ নষ্ট হয়ে যাওয়ার একটা কিন্তু বাজে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু যেতে চায় না। তার জন্য এখানে এলাচ গুঁড়োটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাবেন। দেখুন সুন্দরভাবে কিন্তু আমি একভাবেই কিন্তু হাতার পেছনটা দিয়ে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে ছানাটা দেখুন পুরো একবারে মসৃণ একটা হয়ে গেছে, পুরো চিনিটাও গলে গেছে সুন্দরভাবে কিন্তু হাতার সঙ্গে পুরো এইভাবেই আমি নাড়াচাড়া করে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট লেগেছে আমার এই সন্দেশটা বানাতে। সুন্দরভাবে এইভাবেই করতে থাকবো, আর যতক্ষণ না দেখবেন কড়াইয়ে ডো হয়ে উঠে আসছে ততক্ষণ এইভাবে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। আর কালারটা দেখবেন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝবেন যে সন্দেশটা আমার পারফেক্ট হয়ে গেছে। দেখুন এইভাবেই নাড়াচাড়া করে নিচ্ছে। আর এই সন্দেশটা খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এটা কেটে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়ে বানানো হয়েছে। সুন্দরভাবে কিন্তু এই সন্দেশটা বানানো হয়ে যায়, স্বাদে গন্ধে কেউ বুঝতেই পারবে না। অবশ্যই এইভাবে নষ্ট হয়ে যাওয়া বা কেটে যাওয়া দুধ দিয়ে ফেলে না দিয়ে এইভাবে সন্দেশ করে খেয়ে দেখুন, অসম্ভব সুন্দর লাগে। দেখুন অনেকটাই হয়ে এসেছে, কড়াইয়ের গা থেকে উঠে আসছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই সন্দেশটা। এবার অন্য পাত্রে তুলে নেব, আর গরম বা ঠান্ডা রুটি বা লুচির সঙ্গে পরিবেশন করব। দেখুন কতটা সুন্দর হয়েছে এই সন্দেশটা, কোনো মতে এক অংশও কিন্তু কম হবে না। দোকানের যে সন্দেশ আপনারা কিনে খান সেই সন্দেশের মতনই কিন্তু এই সন্দেশ দেখতে বা খেতে লাগবে। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।